নবী গো আমি যদি আপনাকে না বানাইতাম এই দুনিয়া বানাইতাম না। সুবুলুল হুদা ওয়ার রাশাদের জিলদ আউয়ালের মধ্যে হাফিজুল হাদিস ইমাম ইউসুফ সালেহি শামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকটা হাদিস শরীফ উল্লেখ করেছেন এইভাবে, عن علي بن ابي طالب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم عن الله تعالى عز وجل يقول وعزتي وجلالي لولاك ما خلقت السماء والارض। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়াতের কসম, নবী গো আপনাকে না বানাইলে আমি আল্লাহ সাত আসমান সাত জমিন বানাইতাম না। অনুরূপ আরেকটা হাদিস হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জামিউল আহাদিস ওই কিতাবের জিলদ আউয়ালে 70 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন দাইলামি শরীফের রেফারেন্সে। সেই হাদিসের সনদ নিয়ে আমি তাহাকিক করে দেখেছি, এটা নির্ভরযোগ্য সনদ। সেখানে উল্লেখ রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা মারফু ভাবে বর্ণনা করেন দয়াল নবীজি আল্লাহ তাআলার কওল হিসেবে হাদিসে কুদসি হিসেবে উল্লেখ করেছেন লাউলাকা মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার। হাবিব আমার বন্ধু হে আপনাকে না বানাইলে আমি আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইতাম না, এক কথা কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ। এইভাবে আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম নিসাবুরি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি তার দালাইলুন নবুওয়াতের মধ্যে, ইমাম আবুল কাসিম তাবারানী রহমাতুল্লাহ আলাইহির মুআজামুল আওসাতের মধ্যে, হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরার মধ্যে, এছাড়া মাওয়াহিবুল লাদুনিয়া মাদারিজুন নবুওয়াত সহ বহু কিতাবে এই হাদিসটা কোট করেছেন। সেখানে আল্লাহ তাআলা হযরতে সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালামকে বলে ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, হে আদম আমি যদি আমার নবী মুহাম্মদ মুস্তাফাকে না বানাইতাম তোমাকে বানাইতাম না। তাহলে নবীজিকে না বানাইলে কিছুই বানাইতেন না। এটা জাল কথা নয়, এটা আল হাদিস, রাসূলের হাদিস এবং আল্লাহ তাআলার হাদিসে কুদসি। এটাকে যারা জাল হাদিস হুট করে বলে দিবে বুঝে নিতে হবে তারা শানে রাসালত পছন্দ করে। যারা নবীজির ইজ্জত সম্মানের ব্যাপারে, আল্লাহর রাসূলের ইজ্জত আজমতের ব্যাপারে সতর্ক হয়ে কথা বলবে না, আমরা তাদের ঈমানের ব্যাপারেও সন্দেহ রাখি, ঠিক কিনা বলেন? শেখ আহমদুল্লাহ সাহেব আপনি বাংলাদেশের বড় আলেম হন, এখানে আমাদের কোনো কথা নেই। আপনাকে ভালোবাসি, নবীর কারণে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, ইসলামের কারণে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, কোরআন সুন্নাহর কারণে ভালোবাসি। আপনি যদি নবীজিকে আঘাত করে নবীজির ইজ্জত সম্মানের উপরে অসম্মান করে কথা বলেন তাহলে সেই ভালোবাসা ওনার প্রতি থাকবে। আমরা নবীজির ব্যাপারে কখনো কাউকে কম্প্রোমাইজ করি না। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার নবীর কাছে আছে আমার মাওলার সন্ধান, নবী আমার জান, বলুন না বলুন না, নবী আমার জান। এই কথাটা শুরুতেই আমার ভাই মুফতি আসাদুজ্জামান সাহেবের আলোচনার মাধ্যমে স্মরণ হওয়ার কারণে বললাম। ইমানের ব্যাপারগুলি আগে আপনাদের স্মরণ করাইতে হবে। নবী বাদ দিয়ে আমরা ইসলাম পাই নাই। ইসলাম পাইছি নবীর মাধ্যমে, কোরআন পাইছি নবীর মাধ্যমে, হাদিস শরীফ তো নবীজির কওল ফেল তাকরীর। অতএব ইসলামের কোনো কিছুই নবী বাদ দিয়ে আসে নাই। নবী মানলে সব মানা যায়, নবী বাদ দিলে কিছুই থাকে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এই যে আপনি পড়েন সাতটা জিনিস, সব কিছু বিশ্বাস ঠিক থাকবে তখন যখনই নবীজির উপরে বিশ্বাস আপনার ঠিক থাকবে। কারণ আমরা আল্লাহ দেখি নাই, আল্লাহ দেখেছে আমার দয়াল নবীজি। নবীজি আল্লাহ তাআলাকে দেখছে, এই বিশ্বাস আছে কিনা আপনাদের? যুবক ভাইরাও বলেন আপনাদের বিশ্বাস আছে কিনা? কিন্তু এক শ্রেণীর ভাইরা অজ্ঞতাবশত বলে ফেলেন যে নবীজি আল্লাহকে দেখেননি, আল্লাহর সাথে কথা বলেছেন কিন্তু দেখেননি। খবরদার এই ধরনের কথা বলবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আমি আল্লাহকে দেখেছি।
যেটা ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির মুসনাদের মধ্যে বিশুদ্ধ সনদে সহিহ সনদ উল্লেখ। যিনি হাদিস বর্ণনা করেছেন উনি 6 থেকে 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। তিনি বর্ণনা করেন, মূল মতনটা হলো এইভাবে: আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, রাইতু রব্বি, আমি আমার রবকে দেখেছি। আল্লাহর নবী বলতেছে আমি আমার রবকে দেখেছি। এখন আপনাদের বলেন, নবীজির কথার উপরে সন্দেহ আছে আপনাদের? আল্লাহর রাসূলের কথার উপরে সন্দেহ আছে? যে হাদিস শরীফ বললাম এটা দুর্বল হাদিস না, এটা শক্তিশালী সহিহ হাদিস, এটা জাল হাদিস নয়, আল হাদিস। আমার নবীজি বলছে আমি আল্লাহকে দেখছি, এর উপর আর কোনো কথা চলবে না। আপনি কোরআনুল কারীমের আয়াত আনবেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন, দেখতে পারেননি। রাব্বি আরিনি, হে আমার রব আমাকে দেখা দাও। আল্লাহ বলেছেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। আপনি বলবেন কোরআনের মধ্যে আছে, অন্য আয়াতের মধ্যে আছে লা তুদরিকুহুল আবসার, কোন চোখের ক্ষমতা নাই আল্লাহকে দেখা। এই আয়াত দিয়ে দলিল দিবেন যে কোন চোখের পাওয়ার নাই আল্লাহকে দেখার। আপনি হাদিস দেখাবেন আম্মা জান আয়েশা বলেছেন যে কেউ যদি বলে নবীজি আল্লাহকে দেখেছেন সেজন্য মিথ্যা বলেছে। এই রিওয়ায়াতগুলি তো দলিল দিবেন ভাই, এগুলি সমাধান হাফেজ ইবনে হাজার আসকালানি, কাজী সানাউল্লাহ ফানিফাতি ফাতহুল বারি, শরহে বুখারী এবং তাফসিরে মাজহারি শরীফের মধ্যে উল্লেখ করেছেন। এই আয়াতগুলি যথাস্থানে সত্য এবং এই বিধানগুলো হয় পৃথিবীর জন্য প্রযোজ্য, কারণ এই দুনিয়া থেকে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে কেউ দেখতে পারবে না। মুসা নবী দুনিয়া থেকেই চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে চেয়েছিল, এই জন্য আল্লাহ তাআলা নাকচ করে দিয়েছেন যে দুনিয়া থেকে তুমি কখনোই চর্মচক্ষু দ্বারা দেখতে পারবে না। এরপরে লা তুদরিকুহুল আবসার, কোন চোখ চর্মচক্ষের ক্ষমতা নাই আল্লাহকে দেখার, মানে দুনিয়া থেকে কোনো চর্মচক্ষু আল্লাহকে দেখতে পারবে না। যথাস্থানে হাতে কোরআনের আয়াত সঠিক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস শরীফও যথাস্থানে পৃথিবীর জন্য প্রযোজ্য, কিন্তু পৃথিবীর বাইরে এই আয়াতের হুকুম আল্লাহ তাআলা দেননি, কারণ পৃথিবীর বাইরে জান্নাতে গিয়ে সমস্ত মুমিন বান্দারা আল্লাহকে দেখবে। এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা সাবিত, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, জান্নাতে গিয়ে আপনারাও আল্লাহকে দেখবেন। তো এখন যদি বলেন, আপনি যদি দাবি করেন কোন চোখ আল্লাহকে কখনোই দেখতে পারবে না, তাহলে আপনি যে দেখবেন, আপনার বেলায় তো বলেন না যে দেখতে পারবো না, নবীজির বেলায় কেন বলতেছেন নবীজি দেখতে পারেনি? তার মানে বোঝা যাচ্ছে দেখাটা ফাংশন না, আল্লাহর নবী দেখছে এই কথাটা সহ্য করা হচ্ছে। মূল সমস্যা হলো শানের রিসালাত, নবীজির সম্মান ইজ্জত আজমতের কথা গ্রহণ করে নিতে পারছে। আরে কপাল পুরা, শোনো, পাগলামি করবে না। কিছু লোক ইদানিং প্রশ্ন করে, হুজুর আল্লাহ তো নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, তাহলে নবীজি আল্লাহকে দেখলো কিভাবে? যার আকার নাই তাকে কি দেখা যায়? এরকম প্রশ্ন অনেকে করে থাকেন। এই প্রশ্নটা আমি একটু সহজ করে বলি। অনেক জিনিস আছে আকার নাই, দেখাও যায়, অনুভবও করা যায়। আকার নাই কিন্তু দেখাও যায়, অনুভবও করা যায়, এটা সৃষ্টির মধ্যেই আছে। আর আমার আল্লাহ তো বেমিসাল, বেনজির, বেনেওয়াজ। যেমন বোঝানোর জন্য বলছি, বাতাসের আকার আছে, আছে নাকি ভাই? কিন্তু বাতাসের অস্তিত্ব আছে কিনা? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এইগুলির অস্তিত্ব আছে কিন্তু আকার নাই। সুগন্ধ, দুর্গন্ধ, অস্তিত্ব আছে কিন্তু আকার নাই। ঠান্ডা, গরম, ঠান্ডা, গরম, অস্তিত্ব আছে কিন্তু আকার নাই। আপনার গায়ে কেউ যদি ইট মারে, পাথর মারে, ঢিল মারে, লাঠি দিয়ে আঘাত করে বা কোনো কিছু দিয়ে আঘাত করে, শরীরে, হাতে বা শরীরে কোনো অংশে আঘাত করলে সেখানে ব্যথা লাগবে, খুব ব্যথা লাগবে, ও ব্যথা করছে, কিন্তু ব্যথার অস্তিত্ব থাকলেও ব্যথার কোনো আকার নাই। অনেক জিনিস সৃষ্টির মধ্যে আছে যার অস্তিত্ব আছে কিন্তু আকার নাই। এবার শুনুন, পানির নির্দিষ্ট কোনো আকার কিন্তু দেখাও যায়, দেখা যায় কিনা ভাই? সৃষ্টির মধ্যে আপনার উপমা রয়েছে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন।
বান্দা বান্দিরা গো, তোমাদের মধ্যে আমি আল্লাহর নিদর্শন রয়েছে, তোমরা কেন দেখো না? আপনি যদি বঙ্গোপসাগরের কিনারে গিয়ে দাঁড়ান, আপনি দেখতে পারবেন বিশাল এক সাগর, কিন্তু এটার আকার বর্ণনা করার ক্যাপাসিটি আপনার নাই। আপনার দৃষ্টিশক্তি ওই পর্যন্ত ক্যাপচার করতে পারে না, কিন্তু আকার আছে, আকার আছে, কিন্তু বর্ণনা করার মতো ক্যাপাসিটি আপনার নাই। ভাই আমার, আমি বুঝাতে চাচ্ছি অনেক কিছুই আছে যেগুলির নির্দিষ্ট আকার নাই, অনেকগুলি নির্দিষ্ট আকার আছে, অনেকগুলির আকারই নাই কিন্তু অস্তিত্ব আছে। এগুলি থেকে আপনি আল্লাহ তাআলার তরফ থেকে জ্ঞানের মাধ্যমে বুঝে নেন মহান আল্লাহ তাআলা এমন এক সত্তা যাকে দেখা যায় কিন্তু বর্ণনা করার মতো ক্যাপাসিটি আমাদের। আর আল্লাহ নিরাকার, এই কারণেই আকার জিনিসটা সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। যদি আকার বিশিষ্ট আল্লাহ তাআলাকে বলেন, মুসাউবির বলেন, সুরত বিশিষ্ট বলেন, তাহলে সৃষ্টি আর স্রষ্টাকে একসাথে করে ফেললেন। সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না, স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারে না। আকার জিনিসটা সৃষ্টি, আল্লাহ হলো কি স্রষ্টা। এজন্য কখনোই আল্লাহকে আকার বিশিষ্ট বলা যাবে, তাহলে কোরআন অস্বীকার হবে। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই। আকীদার পয়েন্টগুলি মনে রাখবেন, এই ছোট ছোট পয়েন্টের মাধ্যমে হক এবং বাতিল পার্থক্য করা যায়। আমাদের চতুর্দিকে ফিতনা ছড়ায় গেছে, ফিতনা গ্রাস করে ফেলেছে। এই ফিতনা থেকে যদি ঈমান বাঁচাইতে চান, একমাত্র পথ হলো সুন্নি জামাত। ঠিক কিনা বলুন? এই জন্য মাঝে মধ্যে আমি একটা ছন্দ বলি, 1-2 লাইন। সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। এরা সব কথা খারাপ বলবে না, অনেকগুলো ভালো কথা বলবে, এর মাঝখানে বদ আকীদা ঢুকাই দিবে। বলবেন অমুক শায়েখ, হ্যাঁ মালয়েশিয়ান হুজুর, অমুক শায়েখ লন্ডনে বসে বক্তৃতা দেয়, অমুক শায়েখ দাম্মামে বসে বক্তৃতা দেয়, অনেক সুন্দর ইংলিশ বলে, ওরই মারাত্মক হুজুর, কিন্তু অনেক মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কথা বলে আপনার মন জোগাবে। মাঝখানে এমন এক আকীদার কথা বলবে, ওই জুসের ঠেলা আপনি এটা গ্রহণ করে আমও যাবে, সালাও যাইবে। এজন্যে দুষ্ট লোকের মিষ্টি কথা শুনলেও সন্দেহ আসে। দুষ্ট লোক যখন মিষ্টি কথা বলে তখন বুঝতে হবে এর পিছনে কোনো উদ্দেশ্য। বাতিলদের আলোচনা শোনাটা নিরাপদ না, শুধুমাত্র তারাই শুনবেন যারা হক বাতিল পার্থক্য করতে পারেন, অন্যথায় আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন। সতর্ক করা আমাদের দায়িত্ব। এই যে দলিল দিয়া, কিতাবের হাওলা দিয়ে, রেফারেন্স দিয়া, রাবির নাম বলে, কিতাবের নাম বলে, হ্যাঁ এই হাদিসের মান বলে, এত কিছু করে হুট করে আপনাকে 10 মিনিটের মধ্যে মেসেজটা দিয়ে দিলাম, এই 10 মিনিটের মেসেজ বের করতে আমার বহু পরিশ্রম করা লাগছে। কিন্তু যারা বলবে আল্লাহর নবীকে না বানাইলে কিছুই বানাইতেন না, লাউলাকা লামা খালাকতুল আফলাকা, এটা জাল হাদিস, কোনো দলিল লাগছে না, শুধু কিতাবুল আন্দাজ দিয়া বলে দিছে, শেষ। আমরা যুবক বেড়ে বলছি অমুক শায়েক বলছে এটা জাল হাদিস, এটা কি ভুল হইতে পারে? কোন শায়েকের কথাই, এই তথাকথিত কোন শায়েকের কথা ইসলাম চলবে না। যুবক ভাইরা, আরেকটা বড় সমস্যা ইদানিং দেখা দিচ্ছে, যারা সুন্নি জামাতের বাইরে তারা ইমামদেরকে মানে না। ওলিয়া উলিয়া তো মানেই না, বড় বড় ইমামদেরকেও মানে না। আমি কথাটা আপনাদের জিজ্ঞাসা করি, যারা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম ইবনু মাজাহ, ইমাম সুয়ুতি, হ্যাঁ ইমাম তিরমিজি, ইমাম নাসাই, এইভাবে ইবনু হাজার আসকালানি, ইমাম ইবনু হাজার মক্কি হাইতামি, এমন বড় বড় অনেক ইমাম ছিলেন যারা ইসলাম ধর্মটা এই পর্যন্ত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, যাদের খেদমতের কারণে আমরা এই পর্যন্ত ইসলাম ধর্ম পেয়েছি। হুট করে তো উইরা আসে না, ইসলাম আসে নাকি ভাই? ওনারা যদি হক হয় তাহলে আপনি এই পর্যন্ত হক পেয়েছেন, আর ওনারা যদি বাতিল হয় তাহলে এই পর্যন্ত যেটা পেয়েছেন এটা বাতিল বলেই গণ্য হয়ে যাবে। কথা বুঝতেছেন না আপনারা? আমি কথাটা আবার রিপিট করতেছি। 4 মাযহাবের ইমাম, তরিকতের ইমাম, হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, ফিকহের ইমাম, উসুলের ইমাম, এই তারিখের ইমাম, এই যে উসুলের ইমাম, এই আউলিয়া কেরাম, ওনারা এই পর্যন্ত ইসলাম ধর্মটা আমাদের কাছে নিয়ে আসছে। এই হলো মদিনাওয়ালার ইসলাম। শোনেন, আপনি যদি বলেন সাহাবীরা মিথ্যাবাদী, সাহাবারা ভুল, তখন কোরআন অটোমেটিক ভুল প্রমাণিত হয়ে যাবে, কারণ কোরআন
আল্লাহর নবীর কাছ থেকে আমরা সরাসরি এই পর্যন্ত পাইনি। সাহাবারা সত্যবাদী হইলে কোরআন ঠিক, আর সাহাবারা যদি মিথ্যাবাদী হয় তাহলে কোরআন ওনারা তো লিখছেন, ওনারা লিপিবদ্ধ করছেন, সাহাবারা কোরআন শরীফ লিখছেন, তাহলে ওনারা মিথ্যাবাদী হইলে অটোমেটিক ওনারা সত্য লিখছেন না মিথ্যা লিখছে, সন্দেহ ঢুকে যাবে। অতএব সাহাবীদের ব্যাপারে সন্দেহ রাখা যাবে না, নিঃসন্দেহে ওনারা সত্যবাদী। কি বলেন আপনারা? তাবিঈরা সাহাবীদের ছাত্র, তারা উপযুক্ত, তারা ওইভাবে সাহাবীদের কাছে ইসলাম পেয়েছেন। এইভাবে ইসলাম আস্তে আস্তে আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের মাধ্যমে গৌসুল আজম মাইজভান্ডারী, আহমদুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি সহ এইভাবে আওলাদ রাসূল সৈয়দ আহমদ সিরকুটি রহমাতুল্লাহ আলাইহি এরকম বড় বড় আল্লাহর ওলিদের মাধ্যমে কিন্তু এই পর্যন্ত ইসলামটা আপনারা পেয়েছেন। যারা আজকের দিনে ওলিয়া উলিয়া মানে না, ইমাম মানে না, যারা আউলিয়াদেরকে মানে না, বড় বড় ইমামদেরকে মানে না, তারা যে ঠিক এটার কোনো পরিচয়। অসংখ্য আউলিয়া কেরাম, হুজুর গাউসে পাক, খাজা গরিবে নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফিসানি, শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, হযরত সিফাসালাহ নাসিরউদ্দিন আল মাদানী, অসংখ্য আউলিয়া কেরাম আছে যাদের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম পেয়েছি। তারা সঠিক ধর্ম নিয়ে এসেছেন বিদায় আমরা সঠিক ইসলাম পেয়েছি। তারা যদি বেঠিক হয় তাহলে আমাদেরটা সঠিক প্রমাণ কি? কথা বুঝতেছেন না আপনারা? আমি আপনাদেরকে বলছি, ইমামদেরকে যারা মানে না তারা যে সঠিক এটার প্রমাণ কি? 1400 বছর পরে তারা হক হয়ে গেল, ইমামরা ভুল হয়ে গেল, তাহলে ওনারা ঠিক, এটা কোন ধর্মের ঠিক? ইসলাম ধর্মের লোক তো সবাই আউলিয়া ছিলেন, তাদের আমরা মানি। এই জন্য ইমামদেরকে মানতে হবে। বলেন কাদেরকে মানতে হবে? যে কোরআন শরীফ আছে কোরআন মানবো। ইমামদের মানা জরুরি কেন? যুবক, তুমি জানোনি প্রত্যেক নামাজে প্রতি রাকাতে ইমামদের মানার কথাটা আল্লাহ তাআলা তোমারে তালিম দিচ্ছে। আল্লাহ তাআলা তোমাকে তালিম দিচ্ছে প্রত্যেক নামাজে প্রতি রাকাতে ইমামদেরকে যেন তুমি মানো। কিভাবে তালিম দিচ্ছে জানোনি? আল্লাহ সূরা ফাতিহা শিখাইছে, সেখানে একটা অংশ আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এটা আমার আল্লাহ তোমারে প্রত্যেক নামাজে পড়ায়। আমার আল্লাহ তোমারে প্রতি রাকাতে রাকাতে পড়াইতেছে। ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল সব নামাজে আমার আল্লাহই তালিম দিচ্ছে। বান্দা বান্দিরা গো, তোমরা এটা পড়ো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। নিয়ামত প্রাপ্ত বান্দা হলো নবী রাসূল, সিদ্দিক, সালেহীন, আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলে? সেই নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে ছিল সেই পথে আল্লাহ আমাদের চালান। ও আমার আল্লাহ, আপনার আউলিয়ারা যেই পথে ছিল আমাদেরকে ওই পথেই পরিচালিত করেন। তাহলে ইমাম আউলিয়া যারা মানে না এরা সিরাতুল মুস্তাকিমে নাই, যারা আউলিয়া মানে আইম্মায়ে কেরামকে মানে তারাই সিরাতুল মুস্তাকিমে আছে। কথা বুঝে পড়ছেন? বুঝে আসছে আপনাদের? ইমাম মানতে হবে কিনা বলেন? ইমাম মানা মানেই হলো কোরআনের নির্দেশ মানা। আপনি দেখেন নামাজের ভিতরে নবীজির সালামের পরে ইমামদেরকেও সালাম দেওয়া লাগে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপরে কি বলেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন মানে আউলিয়া কেরাম, আইম্মায়ে কেরাম, সালফে সালিহিনকে সালাম দিতে হয় নামাজে। আর তুমি বলছো ইমাম মানি না। আর ইমামদের সালাম না দিলে তোমার নামাজই কবুল হবে না। ঠিক কিনা বলে? সূরা ফাতিহার মধ্যে আছে, সহজে কোরআনে আছে। তো ইমামদের পথে চলতে হবে, ইমামদের মানতে হবে, এটা কোরআনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আরেকটা আয়াত আপনাদের বলে দিই, একটা বললে বলবে যে একটা আয়াতে আছে। কোরআনের এক আয়াতে থাকলে যা, 100 আয়াতে থাকলেও তা। কোরআনের প্রত্যেকটা আয়াত হলো অকাট্য, সন্দেহ করলে ঈমান থাকবে। আরেকটা আয়াত হলো, হাফেজ সাহেব যারা আছেন আপনারা আমাকে হেল্প করবেন, ছোট্ট একটা আয়াত, ওয়াত্তাবি ওয়াত্তাবি, তোমরা অনুসরণ করো, সাবিলা, না না না, এটা আরেকটা আয়াত, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। ছোট্ট একটা আয়াত, ওইটা আরেকটা আয়াত। আপনি যেটা বলছেন এটা আরেকটা আয়াত। আমি লম্বা আয়াত বললে মনে রাখতে পারবো না, ছোট্ট আয়াতই বলি।
ওয়াত্তাবি, তোমরা অনুসরণ করো, অনুসরণ করো। সাবিল, সাবিল মানে রাস্তা, তরিকা। পীর আউলিয়া ধরছেন না, তরিকত ধরছেন না আপনারা? এই যে তরিকতের কথা আসতেছে, ওয়াত্তাবি অনুসরণ করো, সাবিলা, সাবিলুন মানে রাস্তা, সেই রাস্তাটা অনুসরণ করো। মান আনাবা ইলাইয়া, যারা আমি আল্লাহর দিকে সন্তুষ্ট চিত্তে চলে আসছে, সেই আল্লাহর ওলিদের পথ তোমরা অনুসরণ করো। আদেশকার জোরে বলেন। তাহলে আল্লাহর ওলিদের পথে চলতে, এই পথ বাদ দিয়ে যদি বলেন পীর আউলিয়া মানা যাবে না, ইমামদের পথে চলা যাবে না, তখনই বুঝতে হবে এই লোক গোমরা হয়ে গেছে। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। বলুন, ওলি আল্লাহর শহীদ গাজীর রহম করুন আল্লাহ, রহম করুন। এই গজলগুলো হারিয়ে গেছে, একেবারেই বলা হয় না এখন। আগের দিনে রেডিও টেলিভিশনে শুনতাম, রেডিওতে বলা হতো, পরে টেলিভিশনে শুনতাম। এখন বলা হয় মাঝে মধ্যে, খুব বেশি না। আল্লাহ আপনার পথে শহীদ যারা, আল্লাহ আপনার পথে গাজী যারা, আমরা তাদের বংশধর, রহম করুন আল্লাহ, রহম। বলুন, ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর, বাবা শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম। গজল গাও না তোমরা, তো কত কিছু পারো, গজল গাইতে পারো না? ছোট মাদ্রাসার ছাত্ররা, ওই যে আরেকজন ঘুমাই গেছে, আবার মাথার বেজে হাত দিয়ে দিতেছে এমনি এমনি। চিন্তা করছো যে তুই একটু ঘুমা, তোরে আদর করে দিই, আবার হে ঘুমা এরা ঘুম পাতাইব। বুদ্ধি কি এটাই করছো দুইজনে মিললে নাকি? হ্যাঁ, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, পড়ো পড়ো। মুহাম্মদ ওয়া আলা আলি, পড়ো না, মহব্বতে পড়ো। একটা হাদিস শরীফ বলি, একটা আনকমন হাদিস শরীফ, যেটা খুব সচরাচর আপনারা হয়তো শুনেননি। এমন একটা হাদিস শরীফ আপনাদের বলতে চাই, বলবো? এটা বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে বলছি, কারণ এই পয়েন্টগুলি আপনাদের লাগবে। এখন যে ফিতনা, এই ফিতনা মোকাবেলার জন্য এই পয়েন্টগুলি আপনাদের জরুরি। দিন রাতের ম্যাক্সিমাম সময় আমি কিতাব নিয়ে পড়ে থাকি। কিতাব নিয়ে পড়ে থাকার উদ্দেশ্য হলো বিভিন্ন মাসআলা নিয়ে দলিল আদিল্লা খুঁজে বের করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করতে হয়। আপনাদের জন্যই করি এগুলো। সেই কারণে অনেক সময় অনেক ভাইয়ের ফোনও ধরতে পারি না, কারণ একই সাথে ফোনে হ্যালো ভাই কেমন আছেন, ভাত খাইছেননি, এই ধরনের কথা বলতে গিয়ে দেখা যায় ওই মনটা অন্যদিকে ঘুরে যায়, কিতাবের দিকে থাকে না। এই কারণে অনেক ভাইয়ের ফোন ধরতে পারেন। এটার জন্য আমি আন্তরিকভাবে সরি। আপনাদের ফোন না ধরে আপনাদের অপমান করা আমার উদ্দেশ্য না, কিন্তু আমি তো আপনাদের জন্যই কষ্ট করতেছি। একটা ফোন ধরছি না বিদায় বদদুয়া দিবেন না। আমি চেষ্টা করি পরে আপনাদের ফোনটা ঘুরাইবার জন্য, কিন্তু একা মানুষ কি করব বলেন। আমি চেষ্টা করি যে এক ভাই অলরেডি অভিযোগ দিয়ে লাইছে আমি ফোন দিছি, ধরছেন না, কি করব বলেন। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, ফোন দেওয়ার পরে ধরিনি এই কারণে মনে করেন না যে আমি আপনার প্রতি নারাজ বা আপনার প্রতি কোনো অসম্মান করে ফোন ধরিনি। আমি ওই সুন্নিয়তের খেদমতে কিতাব নিয়ে পড়ে রয়েছি বা একটা জরুরি কাজ করতেছি যেটা প্রয়োজন। এই কাজের কারণে দেখা যাতে একসাথে দুই তিনটা কাজ করা যায় না। তো সে অক্লান্ত পরিশ্রমগুলি করি আহলে সুন্নাহ ওয়াল জামাতের পক্ষে। প্রিয় ভাই আমার, কারণ আমার বিরুদ্ধে অনেক অভিযোগ, উনি ফোন ধরে না। আরে কি করবো রে ভাই, আমার সাথে প্রয়োজনে যে ভাইয়ের বেশি অভিযোগ, আপনি একটু সময় দিবেন আমাকে, এক সপ্তাহ আপনি আমার ফোনটা শুধু ম্যানেজ করবেন, ধরবেন, রিসিভ করবেন, ডায়েরিটা দেখবেন আর বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করবেন। দেখবেন আপনি কতটুকু সহ্য করতে পারেন। আধা পাগল বানায় ছেড়ে দিব। ইউটিউবে নাম্বার দিয়ে দিছে আমার এই আব্দুল লতিফ ভাই আর আব্দুল সাত্তার ভাই আর আমাদের
আমাদের সেনা প্রধানের নামে নাম মারাত্মক ভয়ঙ্কর, ওনার কিন্তু সাবধানে ইয়ে করেন, উনি কিন্তু ওয়াকারুজ্জামান সাহেবের নামের সাথে নাম ম্যাচিং। ওনারা ইউটিউবে নাম্বার দিয়ে দেয়, নাম্বার দেখে ফোন দেয়, এটা কি আলাউদ্দিন জিহাদি? আমি তো সালাম কালাম দিয়ে ভালো মন্দ শিখেছি, কেন ফোন দিয়েছেন? কোনা নাম্বারটা ঠিক আছে কিনা যাচাই করলাম। এই ধরনের অনেক ফোন আসে। বলেন এই ফোন বড় না কিতাবাদি গবেষণা করা বড়? এখন দেখা গেছে সব তো আর এরকম ফোন না, এর মধ্যে দুই একটা গুরুত্ব ফোনও আসে। তো যখন আপনি ফোন দেন যে জিহাদি ভাই আপনি কেমন আছেন, খাওয়া দাওয়া করছেন কিনা, হ্যাঁ আপনার বাসাটা কোন জায়গায়, বাসার ঠিকানা দেওয়া কি ঠিক? অনেক মানুষের বাসার ঠিকানা চায়, এখন এই জমানায় বাসার ঠিকানা দেওয়া নিরাপদ না। তো এই জন্য বলছি জরুরি দরকার না হলে ফোন দেওয়া দরকারটা কি? আর দোয়া করেন দূর থেকে যে আমার ভাই যেন সুস্থ থাকে, মদিনাওয়ালার গোলামি যেন করতে পারি, এটা না আসল আপনজন। কথা বলছেন না? বেশি জরুরি হইলে আপনাদের পরামর্শ দিয়ে রাখি ভাই হিসেবে, বেশি জরুরি হইলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমার, হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন, আমি অমুক জায়গার অমুক আপনার সাথে এই দরকারে কথা বলতে চাই, বিষয়টা পুরো বিস্তারিত বলে মেসেজ দিয়ে দিবেন। আমি যখন অবসর হব আপনার মেসেজটা শুনবো, জরুরি হইলে আমি রিপ্লাই দিব। এখন যদি শুধু সালাম দিন আসসালামু আলাইকুম, ধরেন হোয়াটসঅ্যাপে সালাম দিছেন, কে সালাম দিছে, কি জন্য দিছে, সবার সালামের ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম এরকম যদি উত্তর দিতে থাকি হোয়াটসঅ্যাপে লিখে লিখে, এখানেও তো একটা সময়ের ব্যাপার। আপনি পরিচয় দিয়ে আপনার দরকার কি এটা বলে দিবেন, তখন আমি শুনে আবার আপনার দরকারটা যে প্রয়োজনটা পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এইভাবে তাড়াহুড়া করে সহযোগিতা করতে হবে কাজের জন্য। হুট করে ফেসবুকে পর্যন্ত স্ট্যাটাস দিয়ে বসে হ্যাঁ আলাউদ্দিন জিহাদির জন্য আন্দোলন করছি, উনি ফোন দিলে ফোন ধরে না, কত বড় অহংকারী হয়ে গেছে। কোন দিয়ে এমন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বসে, এই এমন এক ফেসবুক শরীফ পাইছে, কিছু হইতে না হইতে ফেসবুক শরীফ, ওখানে না লেখলে কিছু হয় না। ফেসবুক মারাত্মক অবস্থা। না রাগ করতেছেন আপনারা? আমি আপনাদের জন্য শ্রম দেই, সুন্নিয়তের জন্য কষ্ট করি, পরিশ্রম করি। যে হাদিস শরীফটা আপনাদের শোনাতে চাচ্ছি, এটা ইমাম দারিমি রহমতুল্লাহ আলাইহির সুনানের মধ্যে উল্লেখ আছে। বেশি দিন আগের কিতাব না, 1200 বছরের আগের কিতাব। বেশি দিন হয়েছে নাকি? 1200 বছরের আগের কিতাব সুনান দারিমি শরীফ। সেখানে উল্লেখ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, যুবকবারে খেয়াল করবেন, এটা আপনাদের জন্য বেশি জরুরি এই পয়েন্টটা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু জিনিস আবিষ্কৃত হবে যেগুলি আপনার রিপ্রেজেন্টের সময়, অনুপস্থিত থাকার সময়, আপনি পর্দা নেওয়ার পরে কিছু জিনিস নতুন আবিষ্কৃত হবে, সেক্ষেত্রে আমরা কি করব? যেমন তাফসীরুল কোরআন মাহফিল আবিষ্কার হয়েছে না, সিরাতুন নবী মাহফিল আবিষ্কার হয়েছে, মিলাদুন নবীর জশ্নে জুলুস মাহফিল, এগুলি রূপটা কাইফিয়াতটা নতুন করে আমাদের সামনে এসছে। তারপরে আরো অনেক কিছু এসছে, 40 দিনের চিল্লা আসছে, টঙ্গী 3 দিনের বিশ্ব ইজতেমা আসছে, হ্যাঁ চরমোনায় 3 দিনের সম্মেলন আসছে নতুন, এগুলি কিন্তু নবীজির জমানায় ছিল না। চরমোনার 21টা সবক আসছে, আহলে হাদিস যারা দাবি করে তাদের সম্মেলন আসছে, হ্যাঁ গাছটা আসছে, অনেক ধরনের জিকির আসছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই জিকির তো সাহাবীদের জমানায় হুবহু এইভাবে ছিল না, অনেক কিছু পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে যেগুলি রাসূল পাকের জমানায় ছিল না। তো সাহাবায়ে কেরাম এই ধরনের জিনিসগুলো সম্পর্কে প্রশ্ন করছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, যেই জিনিসগুলো আপনি পর্দা নেওয়ার পরে আবিষ্কৃত হবে, এইসব বিষয়ের ক্ষেত্রে আমরা কি করব, তখন আমাদের করণীয় কি হবে? আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাবে বললেন, সাহাবীরা শুনো, ইয়ানজুরু ফিহিল আবিদুনা মিনাল মুমিনিন, ইয়ানজুরু ফিহিল আবিদুনা মিনাল মুমিনিন। ও আমার সাহাবারা, মানে হে আমার উম্মতেরা, এই ধরনের বিষয় যেগুলি নতুন করে আবিষ্কৃত হবে, এগুলির ব্যাপারে তোমরা কি করবে? এই ফায়সালার ক্ষেত্রে তোমরা মুমিন বান্দাদের মধ্যে যারা আবেদ থাকবে, মানে আল্লাহর ওলি থাকবে, বড় বুজুর্গ ইমাম থাকবে,
তাদের দিকে নজর করবা। তারা যদি তোমাদেরকে বলে এটা করা যাবে তাহলে তোমরা এটা কইরো, আর যদি তারা নিষেধ করে এটা করা যাবে না তাইলে কইরো না। আল্লাহর নবী আপনাকে বুঝিয়ে দিলেন যে এই জিনিসটা ইমামরা সমর্থন করবে যেটা করা যাবে তাহলে তোমরা ওইটা অনুসরণ করিও, আর যদি ইমামরা বলে এটা করা যাবে না তাহলে ওটা করা যাবে। এই জিনিসটা নবীজি পয়েন্ট দিয়েছেন। এটা একেবারে রেজাল্ট যারা আছে বর্ণনাকারী সবাই শেখা বিশ্বস্ত এবং সত্যবাদী রাবিয়েরা। তো এই পয়েন্টার আলোকে আমরা দেখছি যে ইমামদেরকে মানতে হবে, ইমামদের পথে চলতে হবে। এখন আপনি যদি বলেন মিলাদুন নবীর জুলুস নবীজির জামানায় ছিল না এজন্য আমি মানি না, আমি সরমনাইর মুরিদ, তাইলে আপনার ইল্লাল্লাহ জিকির তো নবীজির জামানায় ছিল না, এটা কি হবে? আপনি যদি বলেন আমি ইলিয়াস মেওয়াতি সাহেবের তাবলীগ জামাত করি, আমি ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস মানি না কারণ এটা নবীজির জামানায় ছিল না, আমি তাবলীগ জামাতের লোক, ইলিয়াস মেওয়াতি সাহেবের অনুসারী, তাহলে ভাই বুঝলাম নবীজির জামানায় জুলুস না থাকার কারণে এটা করা যাবে না। আপনি 40 দিনের সিল্লার যে কাইফিয়াত এটাও তো নবীজির জামানায় ছিল না, এই সিল্লার কি হবে তাইলে? আমি কোনো সমালোচনার জন্য বলছি না, বোঝানোর জন্য বলছি। আপনি যদি বলেন আমি তাবলীগ করি না, মানে ইলিয়াস মেওয়াতি সাহেবের তাবলীগ করি না, আমি সর্বনার মুরিদ না, আমি আহলে হাদিস করি, কিন্তু আমি জশ্নে জুলুস মানি না কারণ এটা নবীজির জামানায় ছিল না, তাহলে ভাই আমার আহলে হাদিসের বাৎসরিক যে সমাবেশ হয়, বিশাল বড় সমাবেশ রাজশাহীতে ঢাকাতেও তারা করছে, তো এই যে সমাবেশ এটা তো নবীজির জামানায় ছিল না, তা আপনার সমাবেশের ব্যাপারে কি হবে? এটা তো নবীজির জামানায় ছিল না। ভাই একতরফা কোনো নীতি চলে না। যে উসুলে তুমি মিলাদুন নবীর জুলুস না জায়েজ বলবে, ওই উসুলে তো তোমার ভিতর অনেক কিছু বাদ দিতে হবে, নিজের বেলায় জায়েজ আর অন্যের বেলায় বেদাত, এটা তো ঠিক না। কথা ঠিক আছে না বলেন? আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মহোদয় জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব তিনি মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। পরবর্তীতে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি সুন্দর কথা বলেছেন, সুন্দর একটা মীমাংসা হয়েছে। আমরা শান্তি চাই, আমরা মুসলমানে মারামারি ঠেলাঠেলি চাই না। আব্বাসী সাহেবকে ধন্যবাদ, উনি বলেছে যারা সিরাত নবীজির সিরাত অস্বীকার করে তারাও কাফের, যারা নবীর মিলাদ অস্বীকার করে তারাও কাফের। লাগা আবার ফতোয়া ভালো হয়েছে না? কয় কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজার হইলো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তাদের মধ্যে একজনে বলছিল এই কথা। তো তোমরা যারা এত ডরাও, এই লোক এখন কইছে পারলে এখন সামলাও। আসল বিষয়টা মিলাদ বলতে উনি লফজান বলেছে রসুলের বেলাদাত, নবীজি দুনিয়াতে শুভাগমন করছে, এটা অস্বীকার করলে তো নবীজির নবুয়তি অস্বীকার হয়, তাহলে ঈমান থাকে না। কথা ঠিক আছে, আব্বাসী সাহেবের কথা ঠিক আছে। এই জন্য বলছি ভাই, ইমাম সাহেবের মাস শেষে সরকারি হোক আর বেসরকারি হোক, কমিটির মাধ্যমে হোক আর ব্যক্তিগত মাধ্যমে হোক, বেতন দেওয়া হয় কিনা? বাইতুল মুকাররমের খতিব সাহেবের বেতন দেওয়া হয় কিনা? এই বেতন দেওয়ার সিস্টেমটা নবীজির জামানায় ছিল, তাহলে বেতন কি হইল? বেদাত। হ্যাঁ, আরো সামনে যাচ্ছি না, আমি জাস্ট বেতন দিয়ে বুঝাচ্ছি। বলবেন বেতন কি ইবাদত নি? আরে ভাই, বেতন যারা দেয় তারা সওয়াবের কাজ মনে করে দেয়, গুনার কাজ মনে করে দেয় না, নাকি বলেন আপনারা? আপনারা যে মসজিদে 50 টাকা 100 টাকা 500 টাকা চান্দা দেন মাসে মাসে, গুনার নিয়তে দেন না? কিসের নিয়তে দেন? তো সওয়াবের নিয়ত মানে সওয়াব কি আপনি বললেই হয়ে যাবে? এটা দলিল লাগবে না? তো দলিল ছাড়া আপনি যে বললেন এটা সওয়াব, তাইলে আপনার বেলায় যদি যেই জিনিস নবীজির যুগে ছিল না এটা জায়েজ হয়ে যেতে পারে। বেতন নিতেছেন, মুছে মুছে খাইতেছেন, আর মিলাদুন নবীর তাবারক বেদাত, জিলাফি বেদাত, বিরানি বেদাত। তে বেতনের টাকা কি? মুসল্লির বাড়ি 3 বেলা খাওয়ান কি? এটাও তো বেদাত। খাওয়ান বন্ধ করে দিবেন ডাইরেক্ট। যে হুজুর যেই দলিলে মিলাদুন নবীর তাবারক বেদাত, ওই দলিলে ইমাম সাহেব হুজুর আপনার ইমামতির বেতনও বেদাত, খাওয়ানও বেদাত, এটা বন্ধ আজ থেকে। বাংলা দলিল দিবেন, তাহলে দেখেন সোজা হয়ে গেছে। আরবি পড়লেন 1.5 ঘন্টা বুঝাইবেন, বুঝতে চাইতো না, কারণ হেও আরবি জানে, আপনার ভুলভাল বুঝাই দিব। আপনি বাংলা দলিল দিবেন, এইটা না হইলে এইটাও থাকতো না। আপনাদের বিরানি বন্ধ হইলে তাদের মুসল্লির বাড়ির খাওয়ানো বন্ধ। সহজ মাসালা না কি? এটা কঠিন মনে হয় নাকি? মুসল্লি
আপনারা যারা বিরিয়ানি খান, মিলাদুন নবী বিরিয়ানি হোক আর শবে বরাতের হালুয়া রুটি হোক, এটা যা না জায়েজ হইলে, এটা বন্ধ হইলে ইমাম সাহেবের খাওয়ানো এইটারও দলিল নেই। ভাই আমার বন্ধুরা, আমার বৃষ্টি আল্লাহ দিছে রহমত, আলহামদুলিল্লাহ। কিছু করার আছে না, কিছু করার নেই এখানে। তিনি বৃষ্টি দিয়ে খুশি, আমরা বৃষ্টি পাইয়া খুশি। আমরাও যে আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে আসছি, সে আল্লাহ দয়া করে বৃষ্টি দিছে, উনি যেমনে খুশি আমরাও। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। অনেকক্ষণ ধরে একটা না কথা বলতেছি, আসেন না সবাই মিলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদ। মাশাআল্লাহ, লোকে লোকারণ্য হয়ে গেছে, প্রচুর লোক মাহফিলে। জায়গা কম হয়েছে, জায়গাটা সংকুলান হয়ে গেছে, মানে খুব কম হয়ে গেছে জায়গা মানুষের তুলনায়। আমার মনে হয় আগামীতে একটু বড় মাঠ দেখা উচিত দাদু, সম্ভব হলে একটু বড় মাঠে নিয়ে। এই যে মানুষের চাপায় বসা, এরা তো মানুষ কতক্ষণ বসে থাকবে? এই যে নুরি সাহেব হুজুর ওয়াজ শুরু করছেন, সে ওয়াজ শুনতেছে, এখনো মাটিতে বসা, আবার কোন সময় শেষ হবে এটা তো ঠিক নাই। একটু নইরে সুরে বসতে হইব না? মানুষ হইব, কতটা কষ্ট দেওয়া যায়, জুলুম করা যাবে না। আমি আপনাদের পক্ষে আছি, টেনশন করেন না। আগামীতে আমরা বড় মাঠ চাই ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। এদিক থেকে আওয়াজ কম হয়, দুরূদ শরীফের আওয়াজ। ওয়ালা আলি সাইয়্যিদ। স্টেজে মাশাআল্লাহ সুন্দর আওয়াজ। নবীজির ইশকের তীর কলিজায় বিধিল যার, ছেড়ে দিছে বাড়ি ঘর, সার কইরাছে রুদন। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আজকে আমার ভাই মাওলানা মাহবুবুর রহমান বিক্রমপুরী, তার মুন্সিগঞ্জের মাওয়াতে বাড়ি। মাওয়া বা মুন্সিগঞ্জের বৃহত্তর নাম, প্রাচীন নাম হলো বিক্রমপুর। তিনি আমাকে একটা তথ্য দিলেন, যেটা আমিও জানতাম, কিন্তু আজকে উনি নতুন করে বললেন যে ফতোয়ায়ে রশিদিয়া নামক একটা কিতাব আছে দেওবন্দি আলেমদের। সেই কিতাবের মধ্যে লেখা আছে, মা বাবা ময় মুরব্বী কোনো মুমিন মুসলমান মারা গেলে তাদের 40 দিন, মারা যাওয়ার 40 দিনে বা এরকম একটা সুবিধা মতো সময়ে যে আমরা একটা 40 আর চেহলাম, ইসালে সওয়াব, ফাতেহা, দোয়ার আয়োজন করি, মিলাদ শরীফের কালমাখানির আয়োজন করি, এটা সম্পূর্ণ বিদআত। এই যে একটা কথা ওখানে লেখা হয়েছে, কোনো রেফারেন্স নাই। ওরে বেদাত বলছে কিতাবুল আন্দাজ, দলিল হলো কি কিতাবুল আন্দাজ। শুনুন যুবক ভাইরা, আপনারা খেয়াল করবেন। ধরেন আপনার একজন কেউ মারা গেছে, বোঝানোর জন্য বলছে আপনার বাবা মারা গেছে। আপনি চাচ্ছেন এলাকার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদের খাদেম সাহেব, মাদ্রাসার কয়েকজন ছাত্র এবং এলাকার গরিব মিসকিন ময় মুরব্বী, সম্মানীয় মুসল্লি যারা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম কিছু মানুষ 20-50 জন আপনার সাধ্য অনুযায়ী এই 20-50 জন মানুষ আপনার বাড়িতে খাওয়াবেন ইসালে সবের উদ্দেশ্যে, যে এই মানুষগুলি খাওয়াইলে তারা দোয়া করবে, আপনার বাবার আত্মা শান্তি পাবে, আপনার বাবার কবর জান্নাতের বাগান হবে, দোয়া পাবে। এই নিয়তে আপনারা একটা খাবারের আয়োজন করে থাকেন। কোথাও 10 দিনে করে, কোথাও 20 দিনে করে, কোথাও 40 দিনে করে, কেউ আবার 41 দিনেও করে, সুবিধা মতো সময়ে। এই আয়োজনটাকে যারা হুট করে বিদআত বলে দেন, তাদেরকে খেয়াল করে দেখবেন। ধরেন আমরা গরু কিনছেন, মানুষের খাওয়াইলে তখন তারা ফতোয়া দিবে বিদআত, কিন্তু এই একই গরু যদি ওই হুজুরের মাদ্রাসা দিয়ে দেন, এই হুজুরে বিদআত বলছে, এই হুজুরের মাদ্রাসায় হুজুর আপনি ছাত্রদের নিয়ে খাইয়েন,
তখন কিন্তু হুজুরে আপনাকে নিয়ে এসি রুমে বসাবে, নাইলে এসি না থাকলেও ভিআইপি রুমটার মধ্যে বসাই আপনার চা নাস্তা ফল ফ্রুটস খাওয়াইবো। ও ভাই আপনি অনেক ভালো, আল্লাহ আপনার বেহেশত দিবে, আপনার আব্বারে জান্নাত দিলাইবো ডাইরেক্ট। জান্নাত আপনার ডাইরেক্ট দিয়া গরু নিয়া খাইয়া মারাত্মক জায়েজ হয়ে গেছে। ওই সময় কিন্তু দলিল খুঁজবে না যে মাদ্রাসার ছাত্র নিয়া এই লোকের বাবার নামে যে গরু জবাই করে খামো, এটা কোরআন হাদিসে আসেনি। এই দলিল ওই সময় কোনো দরকার, কিন্তু এই একই গরু এটা যদি আল্লাহর নামে জবাই করে আল্লাহর বান্দাদেরকে খাওয়া, গরিব ধনী ইমাম আলেম এবং আলেম সারা আবেদ সবাইরই খাওয়ার, তখন এটা হয়ে যাবে বিদআত। কি আজব দেশ আর আজব ফতোয়া! হুজুরে খাওয়াইলে জায়েজ, মানুষের খাওয়াইলে বিদআত। বুঝছেন নি? না বুঝেন নাই? ওয়াজ বুঝছেন? আসলে বেদাত আর শিরক হারাম কিছুই না, উনি পায় না, ভাগে উনি পায় না, এই জন্য বেদাত। তোমার জন্মের আগে আমি বিসিএস কেটা বসাইছে, বসায় আধা ঘন্টা ওয়াজ করার পরে শেষ করে দিই, আরেকটু করে ইংলিশে ওয়াজ করতেছে, ইংলিশে, বাংলা না, আরবিও না, ইংলিশে। এখন টিউনু সাহেব ইংলিশে ওয়াজ শুনে আরেকটু করেন, পুলিশে কয় এই ওয়াজ জীবনও শুনছেন, ইংলিশে ওয়াজ চলতেছে। পাবলিকে খুব বুঝি আর না বুঝি হুজুরের কথা শুনি, পাবলিকে বলছে লড়ে চড়ে না, এই ওয়াজ তো জীবন শুনছি না, না বুঝলে না বুঝছি বইয়া থাকবো। এই ইংলিশে ওয়াজ চলতেছে, 2.5 ঘন্টা ওয়াজ করছে, করার পরে সরি ঘন্টাখানেক 1 ঘন্টার পরে কইতেছে হুজুর আর ইংলিশ বললেন না, আমি ছাড়া আর 2-1 জন ছাড়া কেউ বুঝতেছেন, আপনি বাংলাতেই বলেন, আমরা সম্পূর্ণ ওয়াজ শুনেই যাব। পরে 2.5 ঘন্টা উনি ওয়াজ করছে, কইরা তারপরে আসছে, সম্ভবত নীলফামারী না কুড়িগ্রামে জানা ঘটনাটা। আল্লামা এম এ জলিল রহমাতুল্লাহ এমন জাইয়েদ আলেম ছিলেন, আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকাম দান করে, বলে না আমিন। আমি ওনার একবার সাক্ষাৎ পেয়েছিলাম, সাক্ষাৎটা হলো শ্রীমঙ্গলে, আমি তখন লেখাপড়া করি, ছাত্র। আমি গিয়ে বললাম হুজুর, কদমবসি করলাম, সালাম, যেটা প্রাথমিক সৌজন্যমূলক আচরণ সবকিছু করলাম, করে বললাম হুজুর অনুমতি দিলে একটা প্রশ্ন করব জানার জন্য, আমরা তো ছাত্র, আপনাদের কাছেই তো আসবো, আর নাহলে কোথায় যাব। হুজুরও খুব সদয় হয়ে একের আদর করে বললেন, ঠিক আছে বলো আলাউদ্দিন, কি বলবা। হুজুরে এইভাবে বালিশের মধ্যে হেলাম দিয়ে বসে রয়েছে, আমার দৃশ্যটা চোখে ভাসে। আমি বললাম হুজুর, আমরা যে মিলাদ শরীফের মধ্যে সালাম দেই, ইয়া নবী সালামু আলাইকা, এখানে নবী শব্দটা তো নাকেরা, তো নবীজি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে নাকেরা শব্দটা, যদিও নেদা আসার পরে মারেফা হয়েছে, কিন্তু আল্লাহর হাবিবের ব্যাপারে এই নাকেরা শব্দটা এটা আনা কি উচিত নাকি মারেফা শব্দ আনা উচিত? তখন উনি আমাকে বললেন আল্লাহ নিজেই নাকেরা শব্দ ব্যবহার করছে। এরপরে কই সূরা মুজাম্মিলের অত নম্বর আয়াত, অমুক সূরার অত নম্বর, হুজুর হাফেজ তো, খালি আয়াত পড়তেছে আর তফসির কইতেছে, আয়াত পড়তেছে আর তফসির কইতেছে। আমি তো হতভম্ব হয়ে রইলাম, প্রশ্ন করলাম 1 লাইন, উত্তর দেয় 14 লাইন। আয়াত আর সূরা, আয়াত আর সূরা, আর বিভিন্ন কিতাবের আবারও। এই হলো আল্লামা এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি। উনি যখন বুখারী শরীফ পড়াইতেন, অনেক ক্ষেত্রেই ওই বুখারী শরীফ সামনে না রেখা মুখস্থ পড়াইতেন, ছাত্রদের সামনে বুখারী থাকতো, উনি বুখারী ছাড়াই পড়াইতেন, অনেক সময় নিয়েও পড়াইতেন। এমন একজন জাইয়েদ আলেম ছিলেন আল্লামা প্রিন্সিপাল এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি। আজকে তিনার ফাতেহা দিবস, এই উপলক্ষে ওনার ব্যাপারে একটু স্মৃতিচারণ করলাম। আল্লাহ তাআলা ওনার উসিলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন, মহব্বতে বলেন আমিন।